মানত পূরণ করতে চলে আসলাম পাগলা মসজিদে এবং এসে দেখলাম ইলাহি কারবার। আজকে আমরা চলে এসেছি পাগলা মসজিদে। মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমরা সবাই একসাথে এসেছি ফ্যামিলি, তো চলুন দেখি। সো আমরা সকাল 9টার দিকে আমাদের জার্নি স্টার্ট করি। যদিও খুব গরম ছিল, বাট ভালোই লাগছিল যেতে। অনেকদিন পর পরিবারের সবাই মিলে ঢাকার বাইরে যাচ্ছি। মূলত আমার দাদির একটি মানত ছিল পাগলা মসজিদে, আর আলহামদুলিল্লাহ সেটা কবুল হয়েছে। তাই তিনি সাদকা করতে পাগলা মসজিদ যাচ্ছেন। তো এখন আমরা হাদিয়া দিতে যাবো। আমার দাদি একটা এক ঘড়ি চেন এনেছে। তো দাদি কেন দিলেন? আমি মানছি, আমার আশা পুরো হয়েছে, আমি এটা দিয়ে চলুন দেখা যাক। আপনারা দেখতেই পারছেন এখানে হাজার হাজার মানুষ এসেছে তাদের হাদিয়া নিয়ে। মূলত এই জায়গাটি ছিল একটি খাল, সেটার উপরে ঘর বানিয়ে একটি বুজুর্গ ধ্যান সাধনা করতেন। তখন থেকে শত শত মানুষ তার কাছে বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে আসতো এবং তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এখানে একসময় মসজিদ হবে এবং প্রচুর হাদিয়া আসবে। অনেকেই এখানে গরু, ছাগল, মুরগি, নগদ টাকা, স্বর্ণ, এমনকি কোরআন শরীফও হাদিয়া দিয়ে যাচ্ছে এবং এই পুরো টাকাটাই সরকার নিয়ে নেয়, আর সে টাকাটা মসজিদ মাদ্রাসায় ব্যয় করা হয়। কোরআন সুন্নাহর আলোকে মানত করা কিন্তু সম্পূর্ণ জায়েজ, তবে ইসলামে এটাকে উৎসাহিত করা হয়নি। কোরআনে মানত পূরণ করার জন্য আদেশ দেওয়া আছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর জন্য মানত করেন সে যেন তা আদায় করে ফেলেন। তো যাই হোক, যার যার বিশ্বাস তার তার কাছে, এ নিয়ে আর বেশি কিছু বলার নেই। এন্ড গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাগলা মসজিদ কমপ্লেক্স। আয়তনে কিন্তু বেশ বড় এবং আমরা জুম্মার দিন গিয়েছিলাম, প্রচন্ড ভিড় ছিল। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এবং মজার বিষয় হলো এখানে কিছু ভিন্ন ধর্মী মানুষ আমি দেখলাম মানত পূরণ করতে। ঢাকা থেকে খুব সহজেই আপনার এখানে ৩-৪ ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। এখান থেকে কিশোরগঞ্জ মেইন টাউনটা খুবই কাছে, তাই চাইলে আপনাদের খাওয়া দাওয়া ওই মেইন টাউন থেকেই করে নিতে পারেন। তবে আমি বলবো শুক্রবারে না আসাটাই ভালো, কারণ খুবই ভিড় থাকে, নামাজ পড়ারও জায়গা থাকে না। সো আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। বাট যাই হোক, দিনটা খুবই ভালো ছিল, খুবই ভালোভাবে কাটিয়েছি আমরা। যদিও একটু গরম ছিল, বাট খুবই রিল্যাক্সিং মুডে ছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।